আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন গতকালকে পানির অবস্থা কি আপনাদেরকে দেখাইছিলাম, আর আজকে দেখতে পাচ্ছেন। আর কি বলবো, এই যে আমাদের ছাগলের ঘরের চারপাশেই পানি। ছাগলগুলোকে এখন আপাতত এই যে কাঁঠাল পাতা খেতে দিলাম। আর বাড়ির মধ্যে দেখেন গাছপালার কি অবস্থা। এই যে একটা পেঁপে গাছ, এটাও কিন্তু একদম শুয়ে পড়ছে। কলা গাছ ভেঙে গেছে, পানিতে একদম অবস্থা খারাপ। এই যে এইখানে আমরা ছাগলগুলো বেঁধে রাখতাম, এইখানে কি অবস্থা তো দেখতেই পাচ্ছেন। খুবই ভয়াবহ কষ্টের মধ্যে দিন যাইতেছে ছাগলগুলোকে নিয়ে। ইনশাল্লাহ কষ্ট করেই সফলতা পেতে হবে। সহজে সফলতা পেলে ওটা বেশি দিন থাকে না, কষ্ট করেই সফলতা নিতে হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের ছাগলগুলো কিন্তু খুবই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রেগনেন্ট ছাগল। এইটা, তারপরে এই লাল কালারটা, সাদাটা প্রেগনেন্ট না, বাকি যেগুলো আছে এটা হচ্ছে আমাদের পাঠা। বাকি এটাও প্রেগনেন্ট, ওইটাও প্রেগনেন্ট। আর এই যে আমাদের ছাওয়া আছে, এগুলো দেখতে পাচ্ছেন খাইতেছে। আর ওই একটাই তো ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই সাইডে আবার কি করছি, চিটাগুড় গুলাইছিলাম গাবলার মধ্যে। দেখেন গাবলা এখন পানির উপরে ভাসতেছে, কি পরিমাণ পানি। ওইদিকে দেখতে পাচ্ছেন যে পেয়ারা, তাও পাখিতে খাইয়ে ফেলছে। আপনাদেরকে দেখাই, ভালোভাবে দেখানো যাইতেছে না, তবে এদিকে একটা পেয়ারা ছিল। আমি যদি আপনাদেরকে একটু পানিটা দেখানোর চেষ্টা করি, আমার হাতে যে লাঠিটা দেখতে পাইতেছেন, দেখেন লাঠিটা কিন্তু প্রায় 2 ফিটের কাছাকাছি। তো এই লাঠি আমি যদি এইখানে গাড়ি, দেখতে পাচ্ছেন, আর আমি যদি মধ্যের দিকে যাই তাহলে কিন্তু আমি নিজে ডুবে যাবো, এরকম পানি হয়েছে। এখন ছাগল পালা অনেক কষ্টকর, কারণ চারদিকে পানি, সেরকমের ঘাস নাই। শুধু এই বাড়ির মধ্যে কিছু ঘাস আছে, আপনারা যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে। এখন এই ঘাসগুলোই খাওয়ানো ছাড়া আর অন্য কোনো উপায় নাই। আর শুধু এই যে গাছের ডালগুলো, পেয়ারা গাছের ডাল, তারপরে কাঁঠাল ডাল, এইসব ডালগুলো খাওয়াইতেছি। তাছাড়া আর অন্য কোনো দ্বিতীয় রাস্তা আমাদের খোলা নাই যেটা করব। আর একটু পর পর হচ্ছে ছাগলগুলোকে ধরতেছে যোগে, যেহেতু বৃষ্টি চারদিকে। এই বৃষ্টির কারণে এই যে পানিতে যোগগুলো আর কি বেশি বেশি ধরতেছে ছাগলকে। এভাবে ছাগল পাললে আসলে ছাগল পালা সম্ভব না, অনেক কষ্ট হইতেছে ছাগল পালার জন্য। তবে কিছু করার নাই, কিছুদিন তো এরকম কষ্ট করতেই হবে। সামনে ইনশাআল্লাহ ভালো দিন আছে, এই জন্য অপেক্ষা করতে হবে। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সমস্যা থেকে দ্রুত সমাধান দেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।